আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো গরুর মাংস দিয়ে একটি মজাদার রেসিপি। গরুর মাংসের এই ফ্রাইটির জন্য প্রয়োজন আমাদের প্রথমে এরকম সাইজের গরুর মাংসগুলো। আমরা এখানে মাংসগুলোকে এভাবে করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি লেবু থেকে আমরা অর্ধেকটা লেবুর রস দিয়ে দিব। ভালোভাবে দোনো সাইডে লেবুর রসটি দিতে হবে। 1 চামচ পরিমাণে এখন লবণ দিয়ে দিব। লবণ মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে এখন আমরা একটি বাটিতে নিয়ে নিব। এখন একটি ম্যাগি মশলা দিয়ে দিব। এই রেসিপিটি স্পাইসি হবে, যার কারণে আমরা এখানে 1 চামচ মরিচ দিয়ে দিব। আপনারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন, কমিয়েও দিতে পারবেন। 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ অরিগ্যানো, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ ওয়েস্টার সস, 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। এগুলো 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে 2 ঘন্টার বেশিও রেস্টে রেখে দিতে পারেন। এখন মাংসগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে এখন একটি গ্রিল প্যান নিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি এখানে ব্রাশ করে নিব তেলগুলোকে। এখন আবার মাংসগুলোকে একটু মিক্স করে নিব। এখন তেল গরম হয়ে গিয়েছে, আমরা এখন মাংসগুলো দিয়ে দিব। আমরা মাঝে মধ্যে মশলাগুলোকে মাংসগুলোর উপরে ব্রাশ করে দিব এবং তেলগুলোকেও ব্রাশ করে দিব। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন এখন মাংস থেকে পানি বেরোচ্ছে। আমরা মাংসগুলো উল্টিয়ে দিব। এগুলোকে এখন মিডিয়াম আঁচে রেখে আমরা ঢাকনা দিয়ে দিব। বেশ কিছুক্ষণ পরে এখন দেখুন পানিগুলো প্রায় শুকিয়ে গিয়েছে। এগুলোকে আমরা ভালোভাবে ফ্রাই করে নেব, যার কারণে এখন আমরা এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। বেশ কয়েকবার এভাবে আমরা মশলাগুলোকে ব্রাশ করে দিয়েছি। এখন আবার ঢাকনা দিয়ে দিব। এখন 5 মিনিট পর দেখুন মাংসগুলো অনেকটুকুই ফ্রাই হয়ে এসেছে। আমরা এখন এভাবে বেশ কিছুক্ষণ এগুলোকে ফ্রাই করে নেব। এখন এগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা উঠিয়ে নিব। এখন বিফ ফ্রাই হয়ে গিয়েছে। আমাদের দেওয়া বিফ ফ্রাইয়ের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম।